রমজানের একদিনের মাধ্যমে যা কিছু লাভ করা সম্ভব, এটা আর কোনোদিন এটা লাভ করা সম্ভব না। কাজে তাদেরকে যদি সুযোগ দেওয়া হইতো যে একটা দিন তুমি চাইতে পারো, তারা আল্লাহর কাছে সেইটাই চাইতো। লা তামান্নাউ ইয়াওমান মিন শাহরি রমজান, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমাদেরকে যদি একটা দিন একটা কিছু দিতে চান, সেটা হচ্ছে রমজানের একটা দিন আবার ফিরিয়ে দেন, রমজানে আমলের মাধ্যমে আমার আখিরাতকে আবার সজ্জিত করে ফেলি। অলসতার মাধ্যমে, ঘুমের মাধ্যমে আমরা যে সময়গুলো অলস কাটাচ্ছি, এমনকি কোনো কোনো ক্ষেত্রে গুনাহের মাঝে কাটাচ্ছি, অথচ কবরবাসীরা এই একটা দিনের জন্য কত হাই হতাশ করতেছে। আমাদের কবরবাসীরা, আমাদের আমল করার সুযোগ আছে কিন্তু তাদের আমল করার কোনো সুযোগ নাই। অথচ রমজান মাসে ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য কবরবাসীকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দান করা হয়। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার, জাহান্নামের আগুন থেকে প্রতি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু মানুষকে মুক্তি দেওয়া হয়। আমাদের কত মানুষ তো কবরে শুয়ে আছে, জানা নাই কার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছিল। আমরা আমাদের দোয়ার মাধ্যমে কয়জন কবরবাসীকে, কয়জন কবরবাসীর জন্য দোয়াই করছি। মুক্তি তো পরের মাসলা। কারণ দুনিয়া থেকে তার বাবা চলে গেল, বাবার জন্য চোখের পানি কয় ফোঁটা পড়ছে, রমজান তো দ্বিতীয় দিন চলতেছে। আমার মা যে সেই কতদিন ধরে কবরে শুয়ে আছেন, জানা নাই তার অবস্থা কি। মায়ের জন্য চোখের পানি কয় ফোঁটা ঝরল জাহান্নামের আগুন যে নিভাইতে চাই। আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, আমার কত আপনজন, যাদের ছাড়া আমার দুনিয়ার জীবন ছিল দুঃস্বপ্ন, আজকে তারা অসহায় কবর ঘরে শুয়ে আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাও ঘোষণা করা হচ্ছে। আমার সেই স্বজনরা এই মুক্তিপ্রাপ্ত দলদের অন্তর্ভুক্ত হলেন কিনা, আল্লাহ তাআলার কাছে এই আকুতি আমি কতটুকু জানাতে পেরেছি। আল্লাহ, আজকে রাতে যাদেরকে আপনি ক্ষমা করে দিবেন, আমার বাবার নাম তাদের তালিকায় দিয়ে দেন। আল্লাহ, আজকে রাতে যে অসংখ্য মানুষকে আপনি মুক্তিদান করবেন জাহান্নাম থেকে, আমার সেই মমতাময়ী মা, তার নামটা এই তালিকায় আপনি দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে কতটুকু আর্তনাদ আমরা পেশ করতে পেরেছি, চোখের পানি কয় ফোঁটা পড়ছে, আর দাবি কতটুকু আল্লাহ তাআলার কাছে করতে পারি। এই জন্য রমজান মাস চলতেছে, বড় দামি সময় চলতেছে। দামি সময়গুলিকে দামি কাজে কাজে লাগানো চাই। মসজিদগুলো যেমন আমাদের এখন ভরপুর হয়ে যাচ্ছে, আমাদের ঘরগুলোকে মসজিদে পরিণত করা চাই। এমন যেন না হয় শুধু মসজিদগুলোই আমলের দ্বারা সজ্জিত হচ্ছে আর আমার ঘরগুলো আমল শূন্য থেকে যাচ্ছে, এমন না হওয়া চাই। বরং মুসলমানের প্রত্যেকটা ঘর, মুসলিম সমাজের প্রতিটি ঘর রমজান মাসে মসজিদে পরিণত হওয়া চাই। স্বামী যখন ঘরে মসজিদের দিকে আসবে, দেখবে তার স্ত্রী জায়নামাজের মধ্যে বসে আছে।